হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গো উইথ ফ্লো। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। নতুন বছরে এটা আমাদের হতে চলেছে দ্বিতীয় নম্বর ব্লগ। এখন থেকে ভাবছি ডেলি ব্লগ করা শুরু করব। ডেলি ব্লগে ছোটোখাটো টুকিটাকি সারাদিন ধরে আমরা যা যা করি সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যা রান্না করি, যেখানে যাই, এরকম টাইপের। হয়তো ডেলি করা সম্ভব না, এবার এক দুদিনের ব্লগ নিয়ে একটা ছোট ভিডিও বানিয়ে পোস্ট করব। তো এখন আমি কাজের থেকে চলে এসেছি প্রায় 1 ঘন্টা মতো আগে। একটু আগে চা খেয়ে নিলাম। তো এখন প্রায় 7টা বাজে, আর সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন করতে হবে। তো ভাবছি আজকে একটু ম্যাগি বানিয়ে নেওয়া যাক। আমার বর বাজার থেকে ম্যাগি আনতে গেছে, কি ম্যাগি বানাই ভাবছি সেটাও। তো দেখা যাক, বানানোর পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? A few moments later. চলে এসেছি রান্নাঘরে, আর আমার বর ম্যাগি নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে জলে। তো এখন ম্যাগিটা আমি দিয়ে দেব। আজকে ভাবছি 2 রকমের ম্যাগি বানাবো। তো দেখতে থাকো কি কি টাইপের ম্যাগি বানাই। বরের ইচ্ছে হয়েছে 2 ধরনের সে ম্যাগি খাবে, তাই 2 ধরনের ম্যাগি বানাবো। তাই আলাদা আলাদা করে দুটোই সেদ্ধ করবো আর কি, একসঙ্গে দেবো না। সেদ্ধ হতে থাক, তারপর দেখা হচ্ছে কীভাবে ম্যাগিটা বানাই তা নিয়ে। তো এই যে আমাদের একটা ম্যাগি বানানো রেডি। বাড়িতে চিজ ছিল, তাই ভাবলাম চিজ ম্যাগি বানিয়ে নিই। এই যে আমাদের চিজ ম্যাগি, উপর থেকে পুরো চিজ গার্নিশিং করে দিয়েছি, প্লাস ভেতরেও অনেক চিজ আছে, পুরো ফুল লোডেড চিজ দিয়ে তৈরি। আরও একটা বানাবো এগ ম্যাগি। তো ইচ্ছেগুলো 2 ধরনের ম্যাগি খাওয়া, তাই জন্য 2 ধরনের ম্যাগি করে দেখা। এবার এগ ম্যাগি বানানোর জন্য এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি ম্যাগি খেলে বা চাউমিন খেলে আলু দিয়েই খাই, তাই এগ ম্যাগিও আমি আলু দিয়েই বানাচ্ছি। এই যে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন অল্প করে বানাবো তো তাই অল্প করেই আলু কেটেছি। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দিলাম এরই মধ্যে। ডিমটাও ভেজে নেব, ভেজে তারপর এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে হালকা করে একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম। আর বাদ বাকি ম্যাগি মশলাটা ম্যাগিটা দিয়ে তারপর দেব। এবার সব ভাজা হয়ে গেছে, এবার ম্যাগিগুলো দিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো, ব্যাস। যে আমাদের এগ ম্যাগি কড়াই থেকে একদম সোজা প্লেটে নেমে গেছে। এই আমাদের 2 ধরনেরই ম্যাগি রেডি হয়ে গেছে, একটা এগ ম্যাগি প্লাস একটা চিজ ম্যাগি। তো চলো খেয়ে দেখা যাক, তারপর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো এই যে এখন ম্যাগি নিয়ে চলে এসেছি ঘরে খেতে। তো এখন খেয়ে টেস্ট করে দেখা যাক যে ম্যাগিটা কেমন হয়েছে। আমার বরকে দিয়ে টেস্ট করাই, ও বলুক যে ম্যাগি কেমন হয়েছে খেতে। সামনে দিয়ে দিয়েছি, এবার বর টেস্ট করে বলুক কেমন হয়েছে খেতে। ফার্স্টে কোনটা টেস্ট করছো? চিজ ম্যাগি? হ্যাঁ, না, টেস্ট করে বলো। 2000 years later. কেমন? দারুন দারুন, ওয়াও। ভালো লাগছে খেতে? চিজটা দাওয়াতে একটু ডিফারেন্ট টেস্ট এসছে। তাই ভালো ভালো। তুমি খেতে চাইলে তাই জন্য করলাম চিজ ম্যাগিটা। সত্যি ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর একটাও টেস্ট করো, এগ ম্যাগিটাও টেস্ট করে দেখো কেমন হয়েছে। স্পাইসি 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 হয়েছে। খুবই ভালো হয়েছে। দুটোই আলাদা ফ্লেভারের ম্যাগি। দুটোই আলাদা ডিফারেন্ট ফ্লেভার। এটা স্পাইসিনেসটা একটু বেশি আছে। অসাম অসাম। তো তোমার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ঠিক আছে? জমে গেছে। তাই এবার আমিও খেয়ে নিই, আমিও খেয়ে দেখি যে কেমন হয়েছে। এখন রাত্রিবেলার জন্যও খাবার রেডি করতে হবে। তো কি খাবার বানানো যায় দেখা, চলো তোমাদের সাথে গিয়েই রান্না করি। কি রান্না করি আজকে, মেনু কি হবে, আইটেম কি হবে, তোমাদের সাথে সব শেয়ার করব। A few moments later. বলেছিলাম রাতেরও খাবার রেডি করতে হবে। তো রাতের খাবারের জন্য এই যে বেগুন কেটে রেখেছি। আজকে ভাবছি ভাত, বেগুন ভাজা আর ডাল করে নেবো। এই সব বেগুন কাটা হয়ে গেছে। বেগুনগুলো এখন
নুন হলুদ মাখিয়ে রেখে যাই, কেন কি নুন হলুদ মাখিয়ে না রাখলে অনেকক্ষণ ধরে ভাজতেও লাগবে টাইম, কেন একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। তারপর করে এসে সব ডাল ভাত সব করে তারপর বেগুনটা সবার লাস্টে গরম গরম ভেজে খেয়ে নেবো ভাতের সঙ্গে। নুন হলুদ তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। আমাদের টিফিন করে চলে এসেছি, এই ভাত বসিয়ে দিয়েছি এখানে রাতের ডিনারের জন্য। এখানে ভাত হচ্ছে আর এই পাশে ডালের মশলা কষানো হচ্ছে। ডালের মশলা কষানো প্রায় হয়েই গেছে। এখানে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপর টমেটো রসুন এগুলো দিয়ে ডালের একটা মশলা তৈরি করেছি। ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছিলো, এবার ডালটাকে এর মধ্যে জাস্ট ঢেলে দেবো, তাহলেই হবে। ডালটাকে এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে ঘেটে দেবো। ডাল পুরো কাটা দিয়ে সুন্দর, ডালটা পুরো মিশে গেছিলো একদম। ডালের কালারটা হলে তোমরা দেখতে পাবে যে কত সুন্দর একটা কালার এসছে। তো ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আটা। দেখতেই পাচ্ছ, কালকে সকালে রুটির জন্য টিফিনের জন্য আটা মেখে নিই। আটা আমি রাতেই মেখে রাখি, নাহলে সকালে উঠে আটা মেখে রুটি করাটা অনেক দেরি হয়ে যায় আর কি কাজে বেরাতে। এর জন্য এই যে আটা নিয়ে নিয়েছি, আটা এখন এখানে মেখে নিই। ক্যামেরাটা আমার একটু অন্য টাইপের করে বসানো হয়ে গেছে, তাহলে খুব ভালো করে দেখা যাচ্ছে না, আমাকে একটু উঁচু করেই না হয় দেখাতে হচ্ছে। এই যে আমার আটা মাখা হয়ে গেছে, আটা মাখার ডাল সকালে টিফিনের জন্য হয়ে গেছে। মুখে ঢুকিয়ে সুন্দর করে রেখে দেবো। এখন ডাল আর ভাতটা নামিয়ে ফেলি, ওইগুলোও প্রায় হয়েছে। ভাত নেমে গেছে, ডালটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে লাস্ট ধনেপাতা একটু দিয়ে দিলাম ডালের মধ্যে। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নিলেই এবার ডালটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে ডালে, আর ফ্লেভারও খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা এসছে। কড়াই থেকে আমার ডাল সুন্দর করে নেমে গেছে। এই দেখো ডালটা কতটা ঘন, আশা করি দেখেই বুঝতে পারছো তোমরা, অনেকটা ঘন ডাল হয়েছে। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। যে বেগুনগুলো সব মেখে রেখেছিলাম নুন হলুদ চিনি দিয়ে অনেকক্ষণ আগে, তো আশা করি অনেকক্ষণ হয়ে গেছে। এবার আর তেমন তেল তো লাগবে না। তো এই যে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো একটা একটা করে আমি ছেড়ে দেবো কড়াইতে। এখন এতগুলো আছে, অনেকগুলো বেগুন ভাজা করছি যাতে আমাদের সকালে টিফিনের সাথেও হয়ে যায়, রাতে ভাতের সঙ্গেও হয়ে যায়। এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে নামিয়ে ফেলে এক এক করে। বেগুনগুলো প্রায় বেশি ভাজা হয়ে গেছে, একটুখানি হালকা কিছু না, বেগুন ভাজা হালকা একটু বেশি হলেই ভালো লাগে। সবগুলো এক এক করে নামিয়ে ফেলি, তারপর তোমাদেরকে দেখাই। এখানে ভাত ডাল বেগুন ভাজা সব রান্নাই মোটামুটি কমপ্লিট। আর কালকের তৈরি ফুলকপির তরকারি ছিল অল্প একটু, তো সেটাকেও গরম করে নিলাম। আমার সমস্ত রান্না কমপ্লিট আজকের মতো। কেমন হয়েছে আমার রান্নাগুলো সবাই বলো। আমি সমস্ত কিছু টিফিন বক্সেই রাখি, কেন কি তাহলে ফ্রিজে ঢোকাতে সুবিধা হয়। এই ভাতটাও এখন পুরো খাওয়া হবে না, এটাও কালকে সকালের জন্য থাকবে। প্রত্যেকটাই তরকারি বেশি করেই করা, আমি একসাথে 1-2 দিনের রান্না করে রাখি, যাতে রোজ রোজ কষ্ট না করতে হয়। রোজ রোজ রান্না করতে কেই বা চায় বলো। এই যে ভাত নিয়ে বসে পড়েছি আমাদের রাতে ডিনার করতে। ভাত ডাল বেগুন ভাজা আর ফুলকপির তরকারি। এই যে, আর এখানে আমার বড় খাচ্ছে। কেমন হয়েছে রান্না বান্না সব? ভালো হয়েছে? এই যে আমরা অ্যাকচুয়ালি রান্নাঘরে বসেই খাই। রান্নাঘরে এখানটা সুন্দর আমাদের টেবিল টাইপেরও করা আছে, যাতে খেতেও পারি, তো এখানে বসেই খাই। তো আমরা রাতে ডিনার সেরে ফেলি। 1 hour later. তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার ঘুমিয়ে পড়বো। যা ঠান্ডা পড়েছে মনে হয় আজকে সোয়েটার পরেই ঘুমিয়ে পড়তে হবে, কেন কি কম্বল বা লেপে তো শীত মানছে না। কে কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের এখানে কেমন ঠান্ডা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, আর আবার দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে গো উইথ ফ্লো, আর বেল আইকনে ক্লিক করে দিও তাড়াতাড়ি করে আপডেট পেতে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। টাটা।
Bye.